আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি তোমার কাছে একটা বলবো রে আয়েশা, রফিকে আলার দরবারে যাওয়ার সময় হয়ে গেছে আমার। তুমি একটু বলো তো, মসজিদে নববীতে আজান দেওয়ার সময় হয়ে গেছে না, তুমি কি আমাকে বলবা কিনা বলো? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বেলাল। বেলাল যখন আজান দিয়ে দিত, পৃথিবীর বুকে বেলালের মতো সুন্দর কণ্ঠ কোনো মুয়াজ্জিনের আর হয় নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। যেই বেলালকে দেখা যেত কালো, বেলালকে ভালো দেখা যেত না, কিন্তু বেলালের কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নূর দিয়েছিলেন, বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো আরো ঘরের ভিতরে থাকতে পারতো না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয় না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, বলো তো বেলাল আজান দিবে কখন? নামাজের সময় কি হয় নাই? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আজানের সময় যেহেতু হয় নাই, অপেক্ষা করুন। আল্লাহর নবীর কপালটা শুধু ঘামতেছে, নবীর গায়ে জ্বর উঠে গেছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, বড় আমি নবী অসুস্থ, আমার ঘরের দরজাতে কে সালাম দিল? তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহর নবীকে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি ভালোবাসতো। ফাতেমা বললেন, আব্বা, আপনার কপালটা ঘামতেছে, আপনার শরীরে জ্বর উঠে গেছে। আব্বা বলেন, এখন কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে? আপনাকে সালাম দিয়ে দিল, আমি আপনার মেয়ে ঘরের দরজাটা এখন আর খুলবো না, খুলবো না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা যাও যাও, মেহমান বাড়িতে এসেছে রে আয়েশা, ঘরের দরজা যদি না খোলো মেহমান রাগ করবে, আমি নবীর শানে মানাই না, তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে দাও। আল্লাহর নবী আয়েশার কথা শোনার পর আয়েশা সিদ্দিকা বললেন, ফাতেমা, তুমি যাও ঘরের দরজাটা খুলে দিয়ে দেখো তো কে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। ফাতেমার দুইটা চোখ ভেজা আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, আব্বা, আমি ফাতেমা আপনার মতো বাবাকে অনেক বেশি ভালোবাসি। আব্বা, আমি উঠলাম ঘরের দরজাটা খুলে দিব, কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আমি বেশি সময় দিতে পারবো না। কারণ হলো আপনি দাঁড়াইতে পারেন না, আপনার শরীর খারাপ, কপালটা ঘামতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, যাও যাও, ঘরের দরজাটা খুলে দাও। নবী বলার পর আয়েশা সিদ্দিকা ঘরের দরজাটা খুলে আবার তাৎক্ষণিক ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে নবীর সামনে দাঁড়ায়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি আমার ফাতেমাকে বলো কেন কাঁদতেছে, তুমি কি বলবা না? ফাতেমা বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা, জীবনে কত মানুষ দেখেছি, কিন্তু আজকে আপনাদের ঘরের সামনে যে মানুষটা দাঁড়ায় আছে, এমন মানুষ আমি আমার জীবনে একটা দিনের জন্য দেখি নাই। রাসূল বললেন, ফাতেমারে বলো দেখতে কেমন? আল্লাহ রাসূল বলা মাত্র ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা, যে মানুষটার পা দেখলাম জমিনে আর মাথাটা মনে হলো আসমানে, এত লম্বা মানুষ আমি আমার জীবনে একটা জন্য দেখি নাই। দরজা আমি খুলবো না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, না না, আমি নবী বললাম, শুনে রেখো,
আমার ঘরের দরজার সামনে যে মানুষটা দাঁড়াইছে রে, সে দুনিয়ার কোনো মানুষ না, মানুষ রূপী ওই ব্যক্তিটার নাম হলো মালাকুল মউতের অনুমতি নেয় না ওই আজরাইল কারো বাবারে হারায়, ফাতেমারে কারো মাকে কেড়ে নেয়, কত মানুষকে এতিম করে দেয়। অনুমতি দিলেও আসবে, অনুমতি না দিলেও আসবে। যাও ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা সোহাগু বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, আব্বা এই মানুষটা ঘরের ভিতরে ঢুকবে, আপনার মতো বাবার ভিতর থেকে রোহটা বের করে নিয়ে যাবে। না না না, আপনি বলেন আমি কাকে আব্বা বলে ডাক দিব, কার কোলে মাথা রেখে ঘুমাবো? আব্বা অনুমতি আমি দিব না, ঘরের দরজাটা খুলবো না। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, জিবরাইল আমিন ঘরের ভিতরে এসে গেছে, তুমি ঘরের দরজাটা খুলে দিয়ে দাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজাটা খুলে দিল। আল্লাহর ফেরেশতা আজরাইল নবীর ঘরের ভিতরে ঢুকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমারে চেনে নাই, আপনি চিনে ফেলে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, নবী রফিকে আলম, আল্লাহ সালাম দিয়েছে আপনাকে। যদি চান আমি আল্লাহর দরবারে আপনার কথাগুলো বলবো, যদি থাকতে চান দুনিয়াতে আল্লাহর কাছে গিয়ে বলবো, আপনি যতদিন খুশি থাকতে পারবেন। আল্লাহর নবী আজরাইলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আজরাইল রে, আমি আজকেও যেতে হবে আমাকে, কালকেও যেতে হবে আমাকে, সুতরাং অপেক্ষা করার দরকার নাই, তুমি একটু ধৈর্য ধরো, আমি একটু আমার ফেরেশতা জিবরাইলের সাথে কয়েকটা কথা বলতে চাই। জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো, আমি আল্লাহর দরবারে এখনই যাব কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা আপনি বলেন। দুনিয়াতে যদি থাকতে চান যতদিন খুশি ততদিন থাকবেন, আর যদি যেতে চান যেতে চান, আজরাইল এসে গেছে রূহ কবজ করার জন্য, আপনি সুযোগ করে দিয়ে দেন। জিবরাইল এতটুকু বলা মাত্র আল্লাহর নবী ডুকরে ডুকরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন হুজুর? আপনি কার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদতেছেন? না না না, আমার আল্লাহ মানে জানাইয়া দিয়েছে, সকল নারীদের মধ্যে জান্নাতের ভিতরে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানাই দিবে। রাসূলের কান্না বন্ধ হয় না, আর রাসূল জোরে জোরে কান্না শুরু করে দিল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? কলিজার টুকরা হাসান ও হুসাইনের জন্য কি আপনি কাঁদতেছেন? রাসূল বলেন, না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পুরুষদের সরদার বানায় দিয়ে দিবে। হুজুর আপনি কাঁদবেন না। এমন সময় নবীর কান্নার আওয়াজ বেড়ে গেল। জিবরাইল বলেন, হুজুর কাঁদছেন কেন? আল্লাহর নবী আস্তে করে বললেন, জিবরাইল রে, আমি আমার হাসান হোসেনের জন্য আমি কান্দি না, ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বললেন, তাহলে কান্দেন কাদের কারণে? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল রে, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতদের কারণে। আল্লাহু আকবার বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন আপনি, আপনার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। মৃত্যুর 1 বছর আগেও যদি তওবা করে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবে। আল্লাহর নবীর কান্নাটা বন্ধ হচ্ছিল না। রাসূলকে রাসূল বলেন, জিবরাইল রে বলো,
1 বছর আগে আমার গুনাহগার বান্দা বান্দি মারা যাবে, তারা তো জানতে পারবে না, এটা হবে না। আল্লাহ বলেন জিবরাইল বন্ধুরে জানায় দাও, মৃত্যুর 6 মাসের পূর্বেও কেউ যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিব। আমার বন্ধুকে কাঁদতে নিষেধ করে দাও। নবীর কান্দা বন্ধ হয় না। জিবরাইল আমিন বললেন, আল্লাহ বলেন আপনার বন্ধুর চোখের পানি তো আমাদের সহ্য হয় না। আল্লাহ বলেন জিবরাইল নবীর কাছে গিয়ে বলো, তার গুনাহগার উম্মতেরা মৃত্যুর 3 মাস আগেও যদি তওবা করে রে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে দিব। নবীর কান্নাটা বন্ধ হয় না। আল্লাহর নবীর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার নবী তো কান্না বন্ধ করে না। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ বলো তোমার নবীর কান্না বন্ধ কেমনে হবে, তুমি কি বলবা না? আল্লাহ বলেন জিবরাইল নবীর কাছে গিয়ে বলো, মৃত্যুর 1 মাস পূর্বে কেউ যদি তওবা করে রে, আমি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দিব। নবীর কথাটা শোনার পরে জিবরাইলকে বলেন, জিবরাইল রে 1 মাস আগেও তোমার গুনাহগার উম্মতরাও জানতে পারবে না কখন তার মৃত্যু হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহর কাছে কি আমি কি বলবো? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল রে আল্লাহর কাছে কি বলো, আমার গুনাহগার উম্মতদের মাপ আল্লাহ কেমনি করবে, আল্লাহর কাছ থেকেই শুনে আসো। জিবরাইল আমিন একটা দৌড় দিয়ে আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ তোমার নবী জানতে চেয়েছে, বলো তুমি সাজানাই দিয়ে দাও তার গুনাহগার উম্মতদেরকে কেমনে তুমি মাফ করে দিবা। এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর গুনাহগার উম্মতেরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি তওবা করে আমি আল্লাহর কাছে আসতে পারে রে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেব। আল্লাহর বান্দারা, নাটোরের মুসলমানেরা, আল্লাহর নবী এই কথা বলতে বলতে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল। হযরতে বেলাল আযান দিয়ে দিলেন মসজিদে নববীতে। নবীর শরীরটা খারাপ, আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, কপালটা ঘামতেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি কি একটু আমাকে তোমার বুকের সাথে ঠেস দিয়ে কি আমাকে বসার সুযোগ করে দিবা না? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ অসুস্থ মানুষ আপনি কেন বসবেন, আপনি কি আমাকে বলবেন না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে মসজিদে নববীতে নামাজের সময় হয়ে গেছে রে, আমি একটু দেখতে চাই আমার গুনাহগার উম্মতেরা আমি থাকার পরে নামাজ আদায় করে যেমন করে, আমি যখন থাকবো না তারা কি নামাজ থেকে দূরে থাকবে, এটা আমি একটু দৃশ্যটা দেখতে চাই। আল্লাহর বান্দারা বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের উপরে ঠেস দিয়ে বসায় রাখলেন। বিলাল আজান দেওয়ার পরে মসজিদে নববীতে আছে, নামাজের সময় হয়ে গেল, কেউ নামাজের সামনে যায় না। নবীর কাছে লোক পাঠায় বলা হলো, রাসূল কি মসজিদে আসতে পারবে কিনা? হুজরাখানা থেকে জানায় দেওয়া হলো, না আল্লাহর নবী নামাজ আদায় করতে মসজিদে নববীতে যেতে পারবে না। এমন সময় আবু বকরকে বলা হলো, আবু বকর তুমি নবীর মুসাল্লাতে দাঁড়ায়া নামাজের ইমামতি করো। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না না, যে মুসাল্লাতে দাঁড়ায়া বিশ্ব নবী ইমামতি করেছে রে, আমি আবু বকর ওই যায় নামাজের উপরে কখনো দাঁড়াইতে পারবো না। ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর ডাক দিয়ে বলে, না না আমিও দাঁড়াবো না, বিশ্ব নবীকে আমি ওমর মারতে গিয়েছিলাম, পারবো না। ওসমান তুমি যাও, যে নুরাইন বলো হয় তোমারে, তুমি দাঁড়াও। ওসমান বলে, আমিও দাঁড়াইতে পারবো না। আলী রে তুমি দাঁড়াও, তুমি আল্লাহর নবীর ছোট্ট মেয়ের জামাই, তুমি দাঁড়ায় যাও। এমন সময় আলী বলে, না না, যেই মুসাল্লাতে আবু বকর দাঁড়াইতে পারে না, ওমর দাঁড়াইতে পারে না, ওসমান দাঁড়াইতে পারে না, সেই যায় নামাজে আমি আলী একটা বারের জন্য দাঁড়াবো না। আবু বকর তুমি যাও, নামাজের সময় যদি পার হয় আল্লাহর নবী সবচেয়ে বেশি কষ্ট পাবে, তুমি নামাজে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছে গেল,
সাহাবীরা কেউ নামাজের মুসাল্লাতে দাঁড়ায় না। হুজুর খানা থেকে বলে দেওয়া হলো, দাঁড়াও, আমি নবী যদি না থাকি রে তোমরা কি নামাজ ছেড়ে দিয়ে দিবা? আল্লাহর বান্দারা আবু বকরকে পরামর্শ করে আল্লাহর নবীর মুসাল্লাতে যখনই দাঁড় করে দেওয়া হলো, বিলাল কামাত দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর মুসাল্লাতে দাঁড়ায়া ডুকরি ডুকরি কাদা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে তুমি আমাকে একটু ধরো, আমি একটু দেখব আমার আদরের আবু বকর কেমন করে নামাজ আদায় করতেছে রে। আল্লাহর নবীকে ধরে উঁচু করা হলো। আল্লাহর নবী মসজিদ নববীর দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা তুমি আমাকে এখন বসাও, আমার জীবনটা ধন্য হয়ে গেছে রে, আমি আশাবাদী হয়ে গেলাম, আমি নবী যদি পৃথিবীতে না থাকি রে আমার গুনাহগার উম্মতেরা তারা কখনো নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর বান্দার আবু বকর থেকে বিশ্ব নবীর ইমামতি শেষ হয়ে গেল। আবু বকরের মাধ্যম দিয়ে নামাজ একের পরে এক ইমাম পরিবর্তনের মাধ্যম দিয়ে নামাজ এখনো চালু আছে। আল্লাহর বান্দার হৃদয় থেকে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, নাটোরের যুবক তোমাদের পায়ে ধরে বললাম, যুবক তোমাদের জানাই দিলাম, মুরব্বীদেরকে জানাই দিয়ে দিলাম, আল্লাহর নবী যদি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও নামাজ কাজা যদি না করে তাহলে কেমনে আমরা সুস্থ থাকতে নামাজ কাজা করি? যৌবনের তরঙ্গের কারণে আমরা কেন দুনিয়া থেকে ভুলে গিয়ে খারাপ কাজের দিকে যাই? পায়ে ধরে বলে গেলাম, এই জীবন না, আর একটা জীবন আছে, আল্লাহর দরবার আমাদেরকে উঠতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে সূরা লোকমানের ৪র্থ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে, আল্লাহর বান্দারা সে আল্লাহর ঘর নামাজ প্রতিষ্ঠিত করার জন্য এখানে মসজিদ বানানো হয়েছে, কেন্দ্র মসজিদ নাম দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু সহযোগিতার কামনা করব, সেটা হলো মসজিদে হবে ঘরে ঘরে ইমামদার থাকবে।